Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি বর্ণা হোসেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে জয় আমাদের সাথে ইফতারি করছে। ও চলে গেছিল, বাট যে ওর মামা বলছে যে ইফতারির পরে ওদের শ্যুট শুরু হবে, তো আবার বাসায় চলে এসে পড়েছে। একদম সিম্পল একটা রেসিপি দিয়েছিলাম যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো জয় আসার পরে আমাদের মাইন্ড আবার চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে যেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো করবই, বাট জয় আলাদাভাবে অনলাইনে ফুড অর্ডার করবে। চলো ব্লগটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি না থাকো এখনই করে ফেলো। আজকে আমি যে রেসিপিটা তৈরি করবো সেটা হলো ফ্রাইড চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা নর্মালি যেভাবে খাই সেভাবেই বানাবো, বাট একটু মশলাদার করবে। আর সেটা রাব্বি করবে। রাব্বি যেরকমভাবে খায় সেরকমভাবে আজকে বানাবো। মশলাটা রাব্বি ইউজ করবে। ওই মশলাটা দিয়ে খেতে না আমারও খুব প্রচুর ভালো লাগে। তো আজকে সেটাই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো কথা না বলি চলো ব্লগটা স্টার্ট করি। গাইস, এখানে রাব্বি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটতেছে। যদি বলো আলুর ছিলকাটা আছে কেন, তো রাব্বি বলবে আলুর সিল্কা একটু ফ্লেভার দেয় ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই নাকি আলুর সিল্কা একটু ফ্লেভার দেয়। দ্যাটস রাব্বি আমাকে বলছে যে ছিল কালানো লাগবে না। এই চিকেন লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। আজকে শুধু চিকেন লেগ পিসই ফ্রাই হবে। তো এখন এইটাকে আমি কেটে নিব যেন মশলাটা ভালো মতন ঢুকে অ্যান্ড সিদ্ধ এরকম করে কেটে নিব। গাইস, আমার চিকেনটা কাটা শেষ। তো এখন আমি মশলা অ্যাড করব। এখানে লাল শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, একটু কোতলাচ্ছি। এখানে গরম মশলা সামান্য পরিমাণে আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, আদা চা চামচ রসুন বাটা, আদা চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব সামান্য লেবুর রস, দিয়ে দিব লবণ স্বাদ মতন। এখন এটাকে মেখে নেব। এটা মাখার পর ম্যারিনেট করে নেব 10 মিনিটের মতন। ম্যারিনেট হয়ে গিয়েছে। তো এখন অনেক পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব যেন একটু ক্রিস্পি ভাব থাকে। দিলাম ভাই, তাড়াহুড়ো করতে গেলে যা হয় আর কি। এখানে সামান্য পরিমাণে লবণ ইউজ করব। এটাকে ভালো করে মিক্স করব। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে ফেটে নিব। এখন একটা চিকেন নিয়ে প্রথমে আগে একটু ময়দার যে ইয়াটা সেটা মিক্সচার করব। তারপর ডিমের সাথে এটা ভালোভাবে জড়িয়ে নিব চিকেনটাকে। দেন আবার এটাকে দিব। এরকম করে আমি সবগুলো করে নেব। আমি এখন এই চিকেনটার আরেকটা কোট দিব। রাব্বি বলতেছে আরেকটা কোট দিলে নাকি ক্রিস্পি হবে। দ্যাটস ওয়াই আরেকটা কোট দিচ্ছি, যেহেতু এগুলো রাব্বি খায় অনেক। তো রাব্বির এই সম্বন্ধে ভালো একটু আইডিয়া আছে। আর তার এখানে রুয়াবজা বানাচ্ছে রাব্বির জন্য আর জয়ের জন্য। তো এখন গাইস এগুলো ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তো এখন চিকেনটাকে ভেজে নেব। আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দেব। হালকা ব্রাউন কালার যখন আসবে তখন নামিয়ে নেব। ভালো করে আগে এপিট উপিট করে ভেজে নেব। সো গাইস, আমারও তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই। তো আজকে আমাদের ইফতার জয় ভাইয়া তরফ থেকে হইতেছে। এখানে তেহারি এবং এদিকে হালিম আর এদিকে জলেবি। সব কিন্তু জবের পছন্দের জিনিস। তোমার কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। জয় জিলাপি আনাইছে, তো সেটা খাচ্ছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইতে এখন রাব্বি মশলা অ্যাড করবে। 3টা ইনগ্রেডিয়েন্ট, অরেগানো, লবণ আর এবং পাপরিকা, মানে কি শুকনো মরিচের গুঁড়া।
আর তৈরি হয়ে গেল আমার মাসালা ফ্রেঞ্চ ফ্রাই। এরকম সাদা মিটা কেন? আচ্ছা আমি ঠিক করে দিতেছি। এখানে কি এটা জয় ভাবে দিতে বলছে, তো আমি কি করব, কিন্তু এখন এটা জয়কে দিব। সালাদ দেনি, সালাদ দাও। লাস্টে হচ্ছে আমরা হালিমটা খাবো। সো গাইস, এই তো হচ্ছে জয়ের খাবার। তোমার আজকের ইফতারি প্লেটার কেমন লাগতেছে? এরকম হইছে কি নাই বলো? আজকে জিলাপি আছে, হালিম বেশি গেছে। ও হালিম, হালিম তো এটার ভিতরে দেওয়া যায় না বলো, আর হালিম তো লাস্টে খাবা। দেখো সব কিছু একটার মধ্যে দিয়েছে, একটু ডিফারেন্ট একটা প্লেট না, বাসায় প্লেটও আছে আমাদের। দেখো কত সুন্দর করে সাজাই দিছি, আর সব শুকনো শুকনো, এই জন্য সব একসাথে দিছি। ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়েছে? গাইস দেখো আমার ইয়াটারে কি করছে তাসায়, ডিজাইন করে দিচ্ছি ভাই। এটা ডিজাইন। ও আলু খায় না, এই জন্য আলু বলে তাসায় কাঁচা আলু খাইতে, কিন্তু ভাই এডি করে না, আমি সবাই কি বলবো যা। আর ওর তখন তো ছোট ছিল, কাঁচা যত সবজি আছে সব কাঁচা কুইটা রাখতাম, চাবাই চাবাই খায় ফেলতো সব। তখন ভিডিও করে রাখা উচিত ছিল যে ও কাঁচা সব জিনিস খায়। হ্যাঁ ওইটাই মিস্টেক হয়ে গেছে, করি না। এখন তো সব মেমোরি হয়ে যায়, বাট আগে তো হইতো না। ফ্রেঞ্চ ফ্রাইস অনেক বেশি মজা হয়েছে। দুইজনে এখন চিকেন কামড় দিয়ে মজা গরম। তোমার তেহারি কেমন লাগছে? মজা লাগছে। রাবড়ি ভালো লাগবে। দিলামিয়া দিয়া প্লিজ দিয়ে দাও আমাকে খাওয়ালে, তোমার খাওয়া লাগবে না। আমিও তো খাইনি আলু। খাও নাই মজা হয়েছে? কোনটা মজা হয়েছে? আলু আলুসটা রাব্বির মশলার জন্য মজা লাগে। হ্যাঁ অনেক মজা লাগে। গাইস এখন হচ্ছে আমি খাচ্ছি, আর তেহারিটা হচ্ছে কি সরিষার তেলের গ্রানটা একটু বেশি আসতেছে। মজা লাগে না তাই। ওর কাছে মজা লাগে, বাট আমার কাছে অ্যাভারেজ। এটা খেয়ে দেখো। ও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তো খাইই নেই। এটা রাব্বিকে আমি প্রায়ই বানাই দিই, আর রাব্বি এমন মশলা দিয়ে বানায় খায়। আমি বলি রাব্বি তুমি আমাকে মশলা দিয়ে মাখিয়ে দাও। তুমি তো খাও আমি মজা। আরেকটা আছে মজা লাগে সিজনিং, ইয়াটা অরিগানো না, অরিগানো ছাড়াও আরেকটা সিজনিং আছে না, পাস্তা সিজনিং, ওইটা দিলে আরো বেশি মজা লাগে। ওটাও আমার ভালো লাগে। গাইস এখন হচ্ছে জয়ের জন্য হালিম নিয়ে যাচ্ছি। আমি রান্না করি নাই, জয় অর্ডার করছে। আমার ছেলে ওর কাজে চলে গেছে, আর খাবারটা এইভাবে, ঘরটা এইভাবে, ব্যাস আর কিছু আমি জানিও না যে ওইটা এখানে রেখে গেছে। এখন ওর রুমে এসে দেখি যে এটাই খাবারটা এখন ওইভাবে রেডি করেছে। ইফতারির শেষে এটাই কাজ, ধোয়ার পালা। তো গাইস আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগ নিয়ে। ততক্ষণ তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা টেক কেয়ার, আল্লাহ হাফেজ।